এই প্রভাব যে মনীষা বুঝি ও অমরেশ এ অমরেশ এদিকে হেরো আসুদা বলে আচ্ছা কো তপন ভাই পাগড়ি বান্ধব তো শেষ হয় না টিভিসি যাবো যাই আপনার আমি কেমন লয়ে যাবো কিন্তু মজা পাইয়া বুঝছে ওই তুমি যাও ডাকবে না যেন লইছি আচ্ছা আছো না তো যাও না তুমি আচ্ছা আমার মজা কেন করছো এই যে সিপিএম না এটা আয়া বয়া দিছে ওই তার খাজি যেতে আচ্ছা করো হাই জাম টুপিক হাই আরো আরে ইডি একটা তুলতাম কিন্তু এই বেটা তো দাঁড়ায় রইছে না তারা পুজো দিতে নোংরা এই জাম টুপিক সচিন না ও করতে না ওই আমি কত এলিয়া তর্ক বিতর্ক করছি এখানে না দেখছে ছবি তুলিয়া দরকার ইয়ারা রাধা কি ছবি চন্দ্র দরকার আছে না কেউ নেতা ছবি নির্বাচন বিভাগে এই যেমন দিয়ে বিকালবেলা হিম যখন আগুন নিব ওই নাকরি পূজা গেল দিস ইজ দ্য মেইন ক্যাল পূজা ইস্যু এরা তো সরেও না এখান থেকে importante yang Terus kering. nari ronta joto eh di mana পুরো রহটে পুরো সাধারণ না বাগানি ছাড় সাধারণ না রহটে পুরো সাধারণ হ্যাঁ কিষান রহটে না কান মরে কত হই গেল লাইভ দিন হবে মোবাইল আং লাইভ বন্ধ লাইভ em bị có প্রশ্নের উত্তরে কেয়ার পূজা কেয়ার পূজার সঙ্গে খাটচি পূজার চতুর্দশ দেবতার পূজার একটা সম্পর্ক আছে। আষাঢ় মাসের শুক্লা অষ্টমীতে খাটচি পূজা হয় চতুর্দশ দেবতা, তার শেষ হওয়ার 7 দিন পর যে কোনো শনিবার বা মঙ্গলবার কেয়ার পূজা হয়।
Now question is this, who is this 14 god and goddesses? Is it the Hara, Uma, Hari, Ganga, Brahma, Himalaya? না আমাদের লাম্প্রা, তুই, সাংগ্রম, মাজুমা, খুলুমা, থুমরাইর, বনির, আখাতা, বিখাতা, সাংগ্রমা, কোনটা কে পূজা করে? তিপ্রাও যায়, দেওরাই, ওদের চন্তাই বলা হয়। ওনার সাহায্যকারীরা হচ্ছে গালি, চন্তায়ের পরে নারায়ণ, খাপাংতি নেয়, এরপরে যে নানা ক্লাসিফিকেশন আছে। আপনারা অমূল্যাচরণ বিদ্যাভূষণের কোনো বই যদি পান, রাধা কিশোর মানিক্যের আমলে বা তার পরবর্তী সময়ে চতুর্দশ দেবতার সম্বন্ধে যিনি নামটা লিখে গেছেন, এখানে পকবরকে আছে। এটা হচ্ছে চতুর্দশ দেবতা মহামিলনের পীঠভূমি। এই কারণে বলি, আমি আমার জলকে তুই বলি, বাঙালি অংশের লোক জলকে জল বলে, তাতে তো কিছু আসে যায় না। মানুষের বিশ্বাস ভক্তি অচলা চতুর্দশ দেবতার প্রতি, যে যার নামে বিশ্বাস ভক্তি নিয়ে মানব করে ফল পায়। তার জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী 7 দিন ধরে যখন খার্চি পূজা হয় সমাগম ঘটে। এখন আসেন কেরের কনটেক্সে। কের হচ্ছে প্রকৃতি পূজা, পুরুষের পূজা। পুরুষ আর প্রকৃতি হচ্ছে, আমি আগে বললাম বসুমাতা প্রকৃতি মা। আমাদের দেহ তো মাটি দিয়ে তৈরি। মৃত্যু কীভাবে ঘটে? পঞ্চভূতের সমাহারে এই দেহটা গঠিত। প্রথম বায়ুত্যাগ হয়, মরু, তারপরে দিয়ে আগুন দেওয়া হয়, অগ্নি, তারপরে দিয়ে জল বের হয়, তারপরে দিয়ে আকাশের ধোঁয়ার উঠে চলে যায়, তারপরে ছাই, দেন মাটি। এ হচ্ছে আমাদের দেহের অবকাঠামো বিনাশের লয়ের সংক্ষিপ্ত কথা। এখানে মেইন পূজা যেটা হয়, এটা হচ্ছে বসুমাতা এবং ভূম, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এটা দিয়ে শক্তি পরিচালনা করেন। উনিই পুরুষ। পৃথিবী মাতা আছে বলে, বসুন্ধরা মাতা আছে বলে আমরা অনেক সময় বলি সর্বং সাহাদারিত্রী, পৃথিবী সব কিছুই সহ্য করে। একজন মা ছাড়া এই কষ্ট, এই অনাচার সহ্য করে না। আপনারা দেখছেন প্রেজেন্ট কনটেক্সে মাটি খনন হচ্ছে, প্লাবন আসছে, দুর্ভিক্ষ মহামারী হচ্ছে, গাছ কর্তন হচ্ছে। না, টোটালি নেচার ইজ ইমব্যালেন্স, নট অনলি ইন ত্রিপুরা, ইন হোল ওয়ার্ল্ড। তাহলে আমাদের কথা কি থাকবে? আমরা যে বসুমাতার পূজা করি, আজকে পুরুষ রূপ শক্তি যদি বৃষ্টি না দিত, ফসল হতো না। এই ফসলকেই তো আমাদের ঊর্জা, এই ঊর্জার থেকে হরমোনের তৈরি। এই হরমোনই আমাদের বীর্য নিশ্চিত করে মাতৃ গর্ভে, এখান থেকে আমাদের সৃষ্টি হচ্ছে। এই কথাটাই বলছে পুরুষ এবং প্রকৃতির পূজা। দ্যাট পুরুষ অ্যান্ড প্রকৃতি হচ্ছে আমাদের লাম্প্রা দেবতা। আন্ডারস্টুড হোয়াট আই এম টোল্ড? এরপরে আসে জীবন ধারণের জন্য আমাদের জলের প্রয়োজন। মানুষের জীবনের অপর নাম, জলের অপর নাম জীবন। এই জীবনে জলের পূজা হয়, 7 পাহাড় 7 নদী নালার পূজা হয়। নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য বেসিক অফ আওয়ার লাম্পরা শক্তি সংগ্রাম ধর্ম? এটা নানা মুনি নানাভাবে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আমি যেটা আমার সংক্ষিপ্ত ক্ষীণ জ্ঞানে যেটা অনুভব করেছি সেটাই আপনাদের শেয়ার করছি। তারপরে এখানে আসে ভালো দেবতা যেমন আছে, খারাপও আছে।
ডাইনির পূজা হয়। বোরাসা হচ্ছে রুদ্ররূপ অব দ্য শিবা, জঙ্গলে বাস করে। এই 7 ডাইনির নাম হচ্ছে সাজাবি, হাজাবি, হাঙ্গারে, সাজাবি, হাজাবি, হামারি, বাবারি, শ্লুক্তি, লোক্তি, ফুসলি। অ্যাগেইন আমি বলছি, সাজাবি, হাজাবি, হাম্বারি, বাবারি, শ্লুক্তি, লোক্তি, ফুসলি। একজন শুধু মানুষের কায়ার উদ্ধারী, বাকি সব বায়বীয় লোক, ওরা ক্ষতি সাধন করে। তাকে করে জাস্ট লাইক এ করোনা, যে অপরিষ্কার থাকে, যে অনাচারী, তার কাছেই ওরা আক্রমণ করে। বোরাসা মানে রুদ্রমূর্তি, মানে যে কোনো মানুষকে, গ্রাম পাহাড়ে যারা বোরাসাকে বিশ্বাস করে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করে। আবার দলপরা দিয়ে চন্তায় যদি একটা সুতা বেঁধে দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়। দিস ইজ দ্য পাওয়ার অফ ফেথ। যেমন নকশুমতায়